কুসুম সমস্ত সত্যটা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে ফাঁস করার আগে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকেই বাড়ি থেকে সরিয়ে দিল দেবলীনা চৈতা এবং মেঘা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে না না না, আর রাতুল সাহেব আমাদের চুপ করে থাকলে চলবে না, আমাদের পেটে কুলু পেতে থাকলে কিন্তু এখনও ঘোর বিপদ। এবার আমাদেরকে যে করেই হোক না কেন, দেবীমা বিশ্বাস করুক বা না করুক, তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে সে যে সিদ্ধান্তটা নিয়েছে ছোটো সাহেবের জন্য, সেটা যে সম্পূর্ণরূপে ভুল একটা সিদ্ধান্ত, এবং যত শীঘ্রই সম্ভব মেঘা ম্যাডামের সঙ্গে ছোট সাহেবের বিয়েটা ভেঙে দিতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে বা কুসুম বা, যে স্বামীকে কিনা তুমি নিজ দায়িত্বে, তুমি নিজ জ্ঞান বোধ বিবেক বোধ সমস্ত কিছুকে লোপ পাইয়ে যখন কিনা তুমি অন্য মেয়ের হাতে তুলে দিয়েছিল, তখন তোমার একবারও বিবেকে বাঁধেনি, তখন তোমার একবারও চিন্তা ভাবনা হয়নি যে না তুমি ভুল মানুষের হাতে তুলে দিচ্ছ। এখন যেই কিনা রাতুল তোমার চোখ খোলালো, অমনি তোমার মনে হলো যে না, তুমি তো সিদ্ধান্ত একটা ভুল নিয়েছিলে এবং সেটাকে এখন তোমার ঠিক করতে হবে। কিন্তু তুমি যদি এটা মনে করে থাকো যে এই সমস্ত কিছুতে তুমি আমার সাপোর্ট পাবে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ আজ সন্ধ্যে আমাদের এই বিয়েটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং তুমিও আটকাতে পারবে না। কারণ আমার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য তুমি যখন আমার কাছে সমস্তটা একটু চাপিয়ে দিয়েছো, তাহলে তো অবশ্যই সেটা আমাকে পূরণ করতে হবে, তাই না কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন আয়ুষকে বলতে থাকে যে দোহাই আপনার, ছোটো সাহেব আমার উপর অভিমান করে আপনি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকে নরকের মুখে ঠেলে দিবেন না। আপনি তো সব কিছু জানতে পারলেন, রাতুল সাহেবের মুখ থেকে সমস্ত প্রমাণও দেখতে পারলেন, তা সত্ত্বেও আপনি কেন জেদ ধরে বসেছেন যে ওই সর্বনাশী মেঘা ম্যাডামকে বিয়ে করে আপনি দেবলীনা ম্যাডামকে বাড়িতে জায়গা করে দেবেন বলুন তো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমার হারানোর মতন তো সেরকম কোনো কিছু নেই, কিসের ভয়ে আমি এই বিয়ে থেকে পিছিয়ে যাবো বলো তো? যা কিছু হারানোর আছে সেটা তো সমস্ত কিছু আমি হারিয়েই বসেছি। এবার যা কিছুই হোক না কেন আমার সঙ্গে, আমি সেটা নির্দ্বিধায় আপন করে নেবো। কুসুম, আমাকে নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে যখন কিনা এই সমস্ত কথোপকথন আড়ি পেতে দেবলীনা আর এজেন্ট ওই মেঘা শুনে ফেলে কোণে বেশে সেজে, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে বড্ড বেশি বার বেড়ে গিয়েছে। দেবলীনা ঠিকই বলেছিল যে তোমার সঙ্গে পেরে ওঠা এতটা সহজ হবে না, আমাকে এবার তোমার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিতেই হবে কুসুম। নয়তো বা তুমি যদি এই ফাংশন থেকে না সরো, তোমাকে যদি এখান থেকে না সরানো যায়, তাহলে কোনো মতেই আমি আমার গোলে সফল হব না, এবং এবার তো কোনো মতে আমি আমার প্ল্যানটা ভেস্তে যেতে দেবো না। এবং তুমি কি বলছিলে এক্ষুনি যে তুমি তোমার দেবী মায়ের কাছে গিয়ে এই সমস্ত কথা তুলে ধরবে। এবার যদি তোমার দেবী মায়ের সেই জায়গা না থাকে, তোমার দেবী মাকে যদি সরিয়ে ফেলি, তাহলেই তো আজ সন্ধ্যেতে না তো তোমার দেবী মা সমস্ত সত্য জানা মাত্র আমার এবং আয়ুষের বিয়েটা ভাঙতে পারবে, এবং না তো আয়ুষকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে, এবং তুমি তোমার দেবী মাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে তুমি এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে এখানে তোমার পিঠ পেছনে আমার এবং আয়ুষের বিয়েটা সম্পন্ন হয়ে যাবে। আর এমনিতেও তো আমাদের বাঙালিয়ানাতে একটা কথাই আছে যে ছেলের বিয়েতে নাকি মাকে থাকতে নেই, মায়ের নাকি ছেলের বিয়ে দেখতে নেই। তাহলে মঙ্গল অমঙ্গল এই সমস্ত কথা ভেবে এমনিতেই ইন্দ্রাণীকে সরিয়ে ফেলা যাবে, এবং তার পরবর্তীতে আমি হব এবারের বউ, এবং একবার এবারে বউ হয়ে আমি আসা মাত্রই আমি এবং দেবলীনা মিলে এই গোটা গাঙ্গুলি পরিবারটাকে নরকে পরিণত করে দেবো, এবং এটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা দেবলীনাকে ফোন করে বলতে থাকে যে দেবলীনার সময় চলে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলিকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।